নিজের স্ত্রী ও মেয়েকে কাঠের মুগুর দিয়ে খুন করার অভিযোগে সোমবার বারাসত আদালতে শেখর দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করল। 2018 সালের 18ই মার্চ এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিজের স্ত্রী ও মেয়েকে কাঠের মুগুর দিয়ে মাথায় মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তারপর হাবড়া থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে। গত শনিবার 302 এবং 201 ধারায় বারাসত আদালত শেখর দেবনাথকে দোষী সাব্যস্ত করে। সোমবার তাকে যাবজ্জীবন সাজা দিল আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল, আর এ নিয়ে নিজেদের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়ে ফেলে শেখর দেবনাথ। এটা একটা জোড়া খুনের মামলা। এটা 2018 সালের আপনার 18 মার্চে মামলাটা ঘটেছিল। মানে বাবা হাজবেন্ড নিজের স্ত্রী এবং মেয়েকে মাথায় কাঠের মুগুর দিয়ে প্রথমে খুন করেছে। মানে মা যখন বাজারে গেছে সেই সময় মেয়ে মাধ্যমিক দিচ্ছে, সেই সময় তার মাথায় কাঠের মুগুর দিয়ে প্রথমে মেরে তাকে মেরে অজ্ঞান করে। তারপরে মৃত্যুটাকে কনফার্ম করার জন্য গলায় দড়ি দিয়ে স্ট্র্যাঙ্গুলেশন করে দেয়। এবং পরবর্তীকালে ওর মা মানে যে মিঠু দেবনাথ যখন আবার ফেরত আসে তখন তাকে একই পদ্ধতিতে কাঠের মুগুর দিয়ে মাথায় প্রথমে মারার পর গলায় দড়ি, বাড়িতে যেরকম দড়ি ছিল দড়ি দিয়ে গলায় স্ট্র্যাঙ্গুলেশন করে মেরে দেয়। তারপরে খাটের তলায় লুকিয়ে রেখে দিয়েছিল। কত সালে? এটা আপনার 2018 সালের মামলা, 2018 সালের মার্চ মাসের ঘটনা। তারপর এতদিন ধরে ইনভেস্টিগেশন চলেছে। এটা হাবড়া পুলিশের আন্ডারে ছিল, তারা ভালো ইনভেস্টিগেশন করেছে। এবং এই মামলার যিনি পিপি সাহেব ছিলেন মৃণালকান্তি দাস, আজ ওনারই থাকার কথা, কিন্তু উনি খুব অসুস্থ বলে উনি আজ থাকতে পারেননি। কিন্তু উনি অনলাইনে গুগল মিটে উনি হিয়ারিং করেছেন, করে আজকে এটা হলো। এবং আমাদের লার্নেড FT3 স্যার ম্যাডাম উনি ওনাকে সেদিন গত শনিবার দিনকে ওনাকে 302, 201 মারের এবং প্রমাণ লোপের বিরুদ্ধে ওনাকে দেয়া হয়েছে ওনার শাস্তিটা। আর আজকে দেওয়া হলো, তার 10 বছরের শাস্তি হলো। 10 বছর তার লাইফ টাইম, তার যাবজ্জীবন হলো। 10,000 টাকা তার ফাইন হলো।